সবাই সবাই কেমন আছি? ভালো আছি স্যার। আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো তোমাদের দোয়ায় আছি, ভালো আছি। ক্যামেরা চালাই। জুবাইর, তোমাকে ওই রেকর্ড পারমিট দিয়ে দিলাম, ঠিক আছে? জি স্যার। হুম। দ্রুত জয়েন করো সবাই। অনেকে জয়েন করেছে, আস্তে আস্তে বাকিরাও জয়েন করে ফেলবে, ততক্ষণে আমরা শুরু করে দিই, কেমন? তো খেয়াল করো, আমরা গতদিন জি যতটুকু পড়েছিলাম আমরা তারপর থেকে একটু আলোচনা করব আজকে, ঠিক আছে? একটু খেয়াল করো, আমরা গতদিন এটাকে উপপাদ্য 23 পর্যন্ত করেছি, মানে এটা করেছিলাম বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। এটা আমরা কতদিন করেছি না? এটা আমরা গত ক্লাসে করেছি নাকি? হ্যালো, জি স্যার। আমরা এটা গত ক্লাসে করেছি। সো আজকে আমরা আলোচনা করব জি উপপাদ্য স্যার। 24। আজকে আমরা আলোচনা করব উপপাদ্য 24, ঠিক আছে? খেয়াল করো, কোন সূত্র চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তার সমবৃত্ত হবে। সূত্রবিন্যাসটা কি হবে? সমবৃত্ত হবে, কেমন? তো এখানে আমাদের দুইটা জিনিস হয়। জানতে হবে, সেটা হলো আমাদের কিছু বুঝাই দিচ্ছি। সেই দুইটা জিনিস কি কি? একটা হলো সম্পূরক কোণ, রাইট? আর একটা হলো সমবৃত্ত। জি এই দুইটা জিনিস কি বললাম? একটা সম্পূরক কোণ আর একটা সমবৃত্ত, তাই না? এখন আমরা কোণ সম্পূরক ও সমবৃত্ত। এই তো মানে কোণ সম্পূরক বলতে সম্পূরক জি কোণ, সম্পূরক কোণ আর সমবৃত্ত, ঠিক আছে? তো আমি একটু ছোট করছি, কোণ। কেমন? ছোট করে আমি এখানে একটু আঁকবো। দেখো, জি যদি আমাদের এরকম হয় যে দুইটা রেখা, দুইটা কোণ, মনে করো এখানে কয়টা কোণ উৎপন্ন হয়েছে? দুইটা কোণ, এ একটা, দুইটা। এ একটা, রাইট? এখন আবার জি আমি জি যদি ধরে নেই যে এই পুরাটার মান কত ডিগ্রি? 180 ডিগ্রি না? জি হ্যাঁ, এখন সম্পূরক কোণ হলো জি স্যার। দুইটা কোণের যোগফল যদি জি 180 ডিগ্রি হয়। খেয়াল রাখিও, দুইটা কোণের যোগফল যদি কি হয়? 180 ডিগ্রি হয়, ঠিক আছে? এই যে 180 ডিগ্রি হয়, তখন সেটাকে পরস্পর কি কোণ বলা হবে? সম্পূরক কোণ বলা হবে। তাহলে আমি এখানে একটু সম্পূরক কোণ। আমি এখানে একটু লিখি সম্পূরক কোণটা কি। হ্যাঁ, লেখো সবাই একটু, দুইটি লেখো, সবাই লেখো, দুইটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, ঠিক আছে?
180 ডিগ্রি হয় তবে কোণ দুটিকে সম্পূরক কোণ বলে। পরস্পর সম্পূরক সম্পূরক কোণ বলে। কোণ বলে। হ্যাঁ, একটু লিখে নাও, ঠিক আছে? জি। এই যে এখানে লেখা আছে দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, ঠিক আছে? দুইটা কোণের সমষ্টি যদি কি হয়? তবে দুইটি 180 ডিগ্রি হয় 180 ডিগ্রি হয়। তবে কোণ দুটিকে পরস্পর সম্পূরক কোণ পরস্পর বলে। সম্পূরক কোণ বলে। ক্লিয়ার? তারপরে এখন আমরা যেটাতে যাব, ঠিক আছে, খেয়াল করো, সেটা হলো সমবৃত্ত। কি বলেছি? সমবৃত্ত। সমবৃত্ত। তাহলে সমবৃত্তটা আমি তোমাদেরকে বলি, একদম একেবারে সহজ সমবৃত্তটা। ঠিক আছে, 3 বা ততোধিক বিন্দু মনে করলাম এটা একটা বৃত্ত। এটা কি একটা বৃত্ত? এটা একটা বৃত্ত নাকি? হ্যাঁ, এটা একটা বৃত্ত না? জি। তাহলে বৃত্তের একটা বিন্দু, এটা বৃত্তের উপর আছে নাকি নাই? একটা বিন্দু, এগুলা বৃত্তের মধ্যে আছে নাকি বৃত্তের বাইরে আছে? এ বি সি ডি, ঠিক আছে? এখন এই অংশগুলা বৃত্তের ভিতরে আছে নাকি বৃত্তের বাইরে আছে? বৃত্তের ভিতরে। বৃত্তের ভিতরে আছে। তাহলে এই কোণগুলাকে কি কোণ বলা হবে? মানে বৃত্তের ভিতরে না, এটাকে আমরা বলবো যে বৃত্তের, হ্যালো, বৃত্তের উপরস্থ বিন্দু। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এ বি সি ডি, এই চারটিকে বলা হবে, দেখো, এ বি সি ডি ই, এই পাঁচটিকে বলা হবে সমবৃত্ত। কি বৃত্ত বলা হবে? সমবৃত্ত। সমবৃত্ত। তাহলে সমবৃত্ত কাকে বলে? 3 বা ততোধিক 3 বা ততোধিক বিন্দু একত্রিত হয়ে যদি বৃত্তের উপরস্থ বিন্দু হয় নাকি? বিন্দু হয়, তবে উক্ত বিন্দুগুলোকে কি বলা হবে? সমবৃত্ত বিন্দু বলে। জি স্যার। ততোধিক বিন্দু যদি বৃত্তের উপরস্থ বিন্দু হয়, তবে এখানে উক্ত হবে, আমি অর্থ লিখে দিচ্ছি। যদি বৃত্তের উপরস্থ বিন্দু হয় তাকে উক্ত এখানে রস্য হবে, এখানে রস্য হবে, ঠিক আছে? তবে উক্ত বিন্দুগুলোকে সমবৃত্ত বিন্দু বলা হয়। ক্লিয়ার? এটা লেখা হয়েছে?
তাহলে এখানে জি কত সমবৃত্ত এ বি সি ডি করতে হবে বলো এ বি সি ডি দেখো এ বি সি ডি ই ঠিক আছে জি বিন্দুগুলো সমবৃত্ত সমবৃত্ত Clear? হ্যাঁ জি স্যার জি স্যার তাহলে আমরা এখন সমবৃত্তটা কি বুঝতে পারছি জি স্যার স্যার বুঝছি বুঝতে পারছো নাকি জি আচ্ছা তাহলে আমরা এবার এই উপপাদ্যটাতে যেতে পারবো ঠিক আছে আমরা এখন এই উপপাদ্যটা আছে না এটি যেতে পারবো দেখো কোন ত্রিভুজে কি বলেছে কোন ত্রিভুজে দুটি বিপরীত কোণ সম্পূরক হলে ঠিক আছে শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হবে জি তাহলে আমরা একটু ওই বিন্দুগুলো দেখতে যাই দেখো কোন ত্রিভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে ঠিক আছে আমি একটু বড় করি দেখো কোন ত্রিভুজের চতুর্ভুজের সরি কোন চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ যদি কি হয় সম্পূরক হয় তাহলে হলে আমরা একটা দেখো যদি সম্পূরক হলে তার তাহলে সেটাকে আমরা কি বলবো সমবৃত্ত বলবো তাহলে আমি আগে একটা চতুর্ভুজ বলি রাইট আমি এটা কি আঁকলাম ধরো একটা চতুর্ভুজ আঁকি চতুর্ভুজ এটা কি একটা চতুর্ভুজ এটা কি একটা চতুর্ভুজ চতুর্ভুজ এ চতুর্ভুজ বি সি এবং ডি কি বলছে দেখো চতুর্ভুজে দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তাহলে চতুর্ভুজের কয়টা বিপরীত কোণ দুইটা বিপরীত কোণ আর একটা হলো আমি কি বললাম এ বি সি কোণ খেয়াল করো এই যে এ বি সি কোণ ও এ ডি সি কোণ কত সমকোণ দুই সমকোণ তাহলে প্রমাণ করতে হবে যে এ বি সি ডি এ বি সি ডি কি বৃত্ত সমবৃত্ত সমবৃত্ত এ বি সি ডি একটি কি বৃত্ত সমবৃত্ত তোমরা একটু খেয়াল করো এখানে আমরা সমবৃত্ত 21 জন আসছে আমাদের আরো বাড়াইতে হবে আরো কয়েকজন ফোন দিও তোমরা তাহলে এখন আমি মনে করলাম এখানে আরেকটা জিনিস আছে দেখো সমরেখ একটা শব্দ আছে এখানে ঠিক আছে কি রেখা আছে সমরেখ কাকে বলে বলতে পারবে জি স্যার সমরেখ কাকে বুঝি বলে নাকি সমরেখ না স্যার সমরেখ হলো এবার একই রকম ভাবে 3 বাবারে এত কথা কয় কে রে সাউন্ড মিউট করে রাখলো হয় না দেখো 3 বা ততোধিক ততোধিক বিন্দু যদি একই রেখায় একই রেখায় কি হয় একই রেখার উপরস্থ বিন্দু হয় একই রেখার উপরস্থ বিন্দু হয় তবে উক্ত বিন্দুগুলোকে সমরেখ বলে
ক্লিয়ার? জি ক্লিয়ার। দেখো সমরেখ, ঠিক আছে, 3 বা ততোধিক বিন্দু যদি একই হবে, কিন্তু একই একই একই, ঠিক আছে, একই বৃত্তের উপরস্থ বিন্দু হয়, ঠিক আছে, হ্যাঁ, তবে তাদের জি। সমরেখ বলা হয়। তাহলে এখানে দেখো এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এ বি সি এবং ডি এরা কি একই রেখায় অবস্থিত? এরকম একটা রেখায় অবস্থিত আছে বলতো? এই যে এরকম একটা রেখায় অবস্থিত আছে, হ্যাঁ, এরা জি স্যার। এ বি সি ডি এরা কি একই রেখায় অবস্থিত আছে? একই রেখায় অবস্থিত নাই। যেহেতু এরা একই রেখায় অবস্থিত নয়, তাহলে এই রেখা 3টি দিয়ে যায় এরকম একটা বৃত্ত আঁকি আমরা, ঠিক আছে, রেখা 3টে দিয়ে যায় এরকম একটা বৃত্ত আঁকলাম। এই রেখা 3টে দিয়ে গেছে এরকম একটা বৃত্ত আঁকছি। হ্যালো, জি স্যার। এই রেখা 3টে দিয়ে গেছে এরকম একটা বৃত্ত আমরা আঁকে নিলাম। কেমন? মানে এই দেখো এ বিন্দু দিয়ে গেছে, বি বিন্দু দিয়ে গেছে এবং সি বিন্দু দিয়ে গেছে, এরকম একটা বৃত্ত আঁকি যা এডি কে কি বিন্দুতে ছেদ করে? কি বিন্দুতে? ই বিন্দুতে ছেদ করে, কি বিন্দুতে ছেদ করে? ঠিক আছে। তারপর আমরা সিই যোগ সি করি। মিলিত সিই কি করলাম? যোগ করলাম। যোগ করলাম। স্যার আমরা কি যোগ করলাম? এখানে সিই, হ্যাঁ বলো। স্যার এখানে সমরেখা মানে সমরেখ হবো। সমরেখ। সমরেখ, ওই তো করে ওই জানেন না ওই একটু দাঁড়াইতে রাখি। আমি এখানে সমরেখ সংখ্যাটা দিয়ে দিছি তো, সমরেখ। সমরেখ, হ্যাঁ, এই যে সমরেখ, এইখানে সমরেখ কাকে বলে লিখে দিছি, ঠিক আছে। আচ্ছা খেয়াল করো, যেহেতু আমরা যেটা আসি দেখো এ বি সি ডি সমরেখ নয়, তাহলে এ বি সি বিন্দু দিয়ে যাবে এরকম একটা বৃত্ত আঁকি যা কাকে? ইসি এডি কে এই বিন্দুতে ছেদ করে, এডি তারপর কে সি কি ছেদ করলাম? করে ইসি যোগ হয়। সি ইসি যোগ হয়। যোগ করে, ঠিক আছে। জি আচ্ছা, তাহলে এটা লেখা হয়েছে তোমাদের, জি স্যার। হ্যাঁ, জি জি স্যার স্যার। হয়েছে। গুড লাগে লাগি তাহলে এখন দেখো আমরা প্রমাণটা কি দেখবো? কি দেখবো? প্রমাণ। প্রমাণ। প্রমাণ প্রমাণে আমরা একটু দেখে দেখো এ বি সি ই এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ না? জি না, বৃত্তস্থ চতুর্ভুজে, ঠিক আছে, বিপরীত জি। কোণ দুইটার যোগফল কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 তার মানে 180 ডিগ্রি। আমি যদি এখানে আসি, একটু খেয়াল করো, এ বি সি কোণ আর এ ই সি কোণ এদের যোগফল কত ডিগ্রি? 180 ডিগ্রি বা 200 মতো, বলা যাবে না? বলা যাবে তো? জি স্যার। আচ্ছা, আবার আমাদের এখানে দেখো, তো আমি নীল কালিতে আন্ডারলাইন করেছিলাম, ঠিক আছে, এই যে এই বি কোণ আর ডি কোণের যোগফল কত? 180 ডিগ্রি, মানে এবিসি কোণ আর এডিসি কোণের যোগফল 180 ডিগ্রি। এটা আমাদের 80 ডিগ্রি। প্রশ্নে দেওয়া আছে। এটা কোথায় দেওয়া আছে? প্রশ্নে। তাহলে এই দুইটা পরস্পর সমান কিনা বলো তো একটু। তাহলে এইটা আর এই দুইটা পরস্পর সমান কিনা? এটা আর এটা সমান না? হ্যাঁ, জি জি স্যার সমান। সমকোণ। দুপক্ষ থেকে এবিসি কাটা যায়, কাটা গেলে আমার এইসি কোণ আর এডিসি কোণ হবে। জি কিন্তু আমি যদি একটা ত্রিভুজ আঁকি, এখানে একটা ত্রিভুজ যদি আমরা একটু আঁকি, খেয়াল করো,
আমার এখানে ছিল এ, Madira. তারপরে ই, তারপরে ডি, তারপরে সি। এখন এই ত্রিভুজের মধ্যে এটা কি কোণ? বহিস্থ কোণ, রাইট? জি G. বহিস্থ কোণ। এটা কি কোণ? বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ হলো তার এই দুইটা কোণের যোগফল। তার মানে এই কোণটা কার থেকে বড়? ডি কোণ থেকে বড় না ছোট? বড়। বড়। ই কোণটা ডি কোণ থেকে কি জি বড় হবে, বড়। তাই না? যদি ই কোণটা ডি কোণ থেকে বড় হয়, স্যার তার মানে এটা কি জীবনে কখনো সমান হবে? করিয়ে তোমরা এটা সমান হবে না। না। কিন্তু তা অসম্ভব, কারণ এই যে চিত্রে যে ত্রিভুজটা আছে, এই যে ত্রিভুজটা আছে, ঠিক আছে, এই ত্রিভুজে বহিস্থ এই সি কোণ গ্রেটার দেন এডি সি কোণ। তার মানে আমার এখানে আমি দেখাইলাম কি এরা সমান। যেহেতু এরা সমান, তাহলে সি বিন্দু আর ডি বিন্দু কি হইতে পারে না? ভিন্ন হতে পারে না। তার মানে ডি বিন্দু অবশ্যই কোথায় মিলে যাবে? ডি বিন্দুতে মিলে যাবে। তার মানে এ, খেয়াল করো, এ বি সি ডি, আমি এগুলো দেখি। তার মানে আমার এখানে এই যে এ বি সি, যেহেতু ডি বিন্দুতে এটা মিলে গেছে, তাহলে এটা ডি বিন্দু হয়ে যাবে না এখন? হ্যাঁ, জি তাহলে এবিসিডি কি বৃত্ত? জি সমবৃত্ত। ক্লিয়ার? সমবিত। বুঝা গেছে? জি স্যার জি স্যার জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা, এটা তো আমি আগে তোমাদেরকে বলেছিলাম, তাহলে তোমরা একটু লিখে নাও এটা, মানে একটু স্ক্রিনশট দিয়ে নাও। তোমরা তো আগে লিখেছো, আমি ক্লাস বাকিরা আসার আগে এটা একটু দিয়েছিলাম, তাই না? তারপরে আমরা যেটা দেখছি, খেয়াল করবো, এরপর আমাদের কি আছে? এটা গেল, তাই না? এখন আমাদের আর একটা আছে, এখানে আমাদের এই জিনিসটা বুঝতে হবে। দেখো, বৃত্তের ছেদক এবং স্পর্শক এই সংক্রান্ত আমরা একটা উপপাদ্য দেখি। তাহলে ছেদক আর স্পর্শক, ছেদক কি? মনে গেল এটা একটা বৃত্ত, খেয়াল করো, এটা কি একটা বৃত্ত? বৃত্ত। ঠিক আছে, এই একটা রেখা এই বৃত্তকে কয়টা বিন্দু দিয়ে ছেদ করেছে? ছেদ করে। কয়টা বিন্দু দিয়ে ছেদ করেছে? স্যার দুইটা। দুইটা। দুইটা বিন্দু দিয়ে ছেদ করেছে, তাই না? হ্যাঁ, জি কোন কোন? এই যে এখানে একটা জি। বিন্দু, আর এই যে এখানে একটা একটা বিন্দু, আর এই একটা বিন্দু। কয়টা বিন্দু দিয়ে ছেদ করছে? দুইটা। কোন একটি রেখা, যদি একটা বিন্দুকে কোন একটা বিন্দুতে কি করে ছেদ করে, তাহলে ওই রেখাটিকে কি বলা হয়? বৃত্তের ছেদক। ছেদক বলা হয়। বলে। এখন আমরা দেখব বৃত্তের স্পর্শক। কি দেখব? স্পর্শক। 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 তাহলে এখন স্পর্শক। আমি ধরে নিলাম এই একটা বিন্দু বৃত্তের, এটা কি একটা বিন্দু। এটা একটা বিন্দু, বিন্দু। কেমন? তাহলে একটা রেখা, বিন্দু। খেয়াল করো, বিন্দু। এই যে একটা রেখা না? হ্যাঁ হ্যাঁ, জি এখন স্যার। এই রেখার এই বিন্দুটা, জি ঠিক আছে, বৃত্তে উপরস্থ একটা বিন্দু কিনা? এই যে একই বিন্দুতে আছে নাকি নাই? একটা বিন্দু দিয়ে গেছে তো, জি স্যার আছে। তাহলে এই রেখাটাকে বলা হবে স্পর্শক। এটাকে কি বলা হবে? স্পর্শক। স্পর্শক। বৃত্তের স্পর্শক। মনে থাকবে? হ্যাঁ, জি স্যার। জি স্যার। তাহলে আমরা এখানে ছেদকও দেখলাম, জি স্পর্শকও দেখলাম, ঠিক আছে? এখন আরো তিনটা জিনিস আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, খেয়াল করি, তিনটা জিনিস একটু মাথায় রাখতে হবে। কেমন? যেমন এক, বৃত্ত ও সরলরেখার কোনো সাধারণ বিন্দু নাই, ঠিক আছে? বৃত্ত ও সরলরেখার কোনো সাধারণ বিন্দু জি। নাই। সরলরেখাটি বৃত্তটিকে দুটি বিন্দুতে ছেদ করেছে,
সরল রেখাটি বৃত্তটিকে একটি বিন্দুতে কি করে স্পর্শ স্পর্শ করেছে। স্পর্শ করেছে। করেছে। তিনটা চিত্র একটু দেখবো, খেয়াল করো। এই যে তিনটা চিত্র আমার এখানে আছে। কি বলেছি, বৃত্ত ও সরলরেখার মধ্যে কোনো সাধারণ বিন্দু আছে? প্রথম চিত্রটা দেখো তো, না। না নেই আছে? নাই না স্যার নাই। নাই। দ্বিতীয়টাতে কি বলছে, তাহলে তো এটা সরলরেখাটি স্পর্শ করে নাই। দুইটি বিন্দুতে কি করে, ছেদ করে। সরলরেখাটির বিন্দুটিকে দুটি বিন্দু ছেদ করে। তাহলে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, কয়টা বিন্দু ছেদ করছে? দুইটা দুইটা বিন্দু ছেদ দুই করে। বিন্দুতে। ঠিক আছে, তারপর একটা কি বলছে দেখো, সরল রেখাটি বৃত্তকে একটি বিন্দুতে স্পর্শ করেছে। একটি বিন্দুতে কি করেছে? স্পর্শ করেছে। স্পর্শ। এই যে একটা বিন্দুতে স্পর্শ করছে, একটা বিন্দুতে করছে না? জি তাহলে আমরা স্পর্শকও চিনলাম, ছেদকও চিনলাম, আর সাধারণ কোনো রেখা না থাকলে এটাও চিনলাম, নাকি? জি স্যার। জি। এ নিয়ে তার কোনো সমস্যা নাই। এখন আমরা আরেকটু উপপাদ্যতে যাব। এটা একটু মুখস্থ রাখা। আমরা এখন যে উপপাদ্যটা করব সেটার জন্য এই সূত্রটা একটু দরকার আছে। এটা বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। ঠিক আছে, বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, এটা একটু দরকার আছে। এটা ঠিক আছে, লিখে নিছ? জি হ্যাঁ, জি। আচ্ছা। তাহলে এখন আমরা জি যে স্যার। উপপাদ্যটাতে যাব, একটু বড় চাপি পরীক্ষাতে অনেকবার আসছে। এটা কি বলছে, বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে দুইটি স্পর্শক টানলে, খেয়াল করিও আমি একটা লাইন তোমাদেরকে এখানে দিচ্ছি। ঠিক আছে, একটা বৃত্তে থেকে কয়টা স্পর্শক? দুইটা স্পর্শক। তাহলে একটা বৃত্তের বহিঃস্থ বিন্দু থেকে সর্বোচ্চ কয়টা স্পর্শক আঁকা যাবে? দুইটি দুইটা। দেখো, দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদের দূরত্ব সমান। ঠিক আছে, আমরা এখন এই প্রশ্নটা একটু সমাধান করার চেষ্টা করি। ঠিক আছে, জি। এই যে এটা খেয়াল করো, বৃত্তের বহিঃস্থ কোন বিন্দু হতে বৃত্তের দুটি স্পর্শক টানলে দুইটি স্পর্শ টানলে ওই বিন্দু থেকে স্পর্শক বিন্দুদ্বয়ের দূরত্ব কি সমান? সমান সমান। ঠিক আছে, জি। এটা এখন আমরা করার একটু চেষ্টা করব, কেমন? তাহলে এটা আমরা কিভাবে করতে পারি একটু খেয়াল করো। আমি একটু ছোট করে নিই। হ্যাঁ, জি। আচ্ছা, তাহলে আমি প্রথমে একটা বৃত্ত আঁকি। এটা কি একটা বৃত্ত? এটা হলো একটা বৃত্ত। ঠিক আছে, কোন কেন্দ্র বিশিষ্ট বৃত্ত? ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে। ঠিক আছে, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের করলাম কি একটা বহিঃস্থ বিন্দু, এখানে একটা বহিঃস্থ বিন্দু আছে। খেয়াল করো, কোন বিন্দুটা? পি বিন্দুটা। ঠিক আছে, পি হলো একটি বহিঃস্থ বিন্দু। এখন পি হতে এই বৃত্তটার উপর আমরা দুইটা স্পর্শক টানবো। কয়টা স্পর্শক? দুইটা। দুইটা। এ হলো একটা, এ হলো একটা। কয়টা হলো? দুইটা। দুইটা। এটাকে আমরা বলবো এ, এটা কি বি। এ গুড। বি। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে পি এ আর পি বিটা সমান। খেয়াল করো, পি এ আর পি বিটা কি সমান? ক্লিয়ার? সমান। ঠিক আছে, জি স্যার। তার মানে এই যে পি এ আর পি বিটা সমান। এখন টিভি সমান। পি এ আর পি বিটা অর্থাৎ দুইটা বাহু সমান। দুইটা বাহু সমান প্রমাণ করার জন্য আমাকে কি দরকার? দুইটা ত্রিভুজ আঁকতে হবে। কয়টা ত্রিভুজ?
তাহলে অঙ্কন স্যার। কোনটা আছে? দুইটা অঙ্কন দরকার আছে নাকি নাই? আছে। তাহলে আমরা দেখো ও কমা এ, ও কমা বি এবং ও কমা পি কি করলাম? যোগ করলাম। ক্লিয়ার? হ্যাঁ, জি এগুলো স্যার, দেখছি? দুটো ত্রিভুজ না এখানে? হ্যাঁ? স্যার, দুইটা ত্রিভুজ না? কোনটা? এই যে এটা এটা এ, জি স্যার। এটা এটা জি জি এই যে ত্রিভুজ তৈরি করে নিলাম তো আমরা। এ এ ও এ জি যোগ স্যার, করছি, বুঝছি। তারপরে ও বি যোগ করছি, তারপরে ও পি যোগ করছি। ওপি যোগ করছি। তাহলে এখানে দুটো ত্রিভুজ হয়ে গেছে তো। এই একটা ত্রিভুজ ও এ, ও এ পি একটা ত্রিভুজ, আবার ও এ বি ও পি বি একটা ও বিপি। একটা ত্রিভুজ। কেমন? জি স্যার। জি তাহলে এখন আমরা একটু প্রমাণে যাব। খেয়াল করো, এই হলো প্রমাণ। যেহেতু কি বলছে এখানে দেখেন, পিএ এবং পিবি, মোবাইল আছে তো? দেখো, যেহেতু পিএ এবং পিবি দুটি স্পর্শক এবং ওএ এবং ওবি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। খেয়াল করিও, পিএ এবং পিবি দুটি স্পর্শক, রাইট? এই যে জি। পিএ এবং পিবি দুটি স্পর্শক, আর পিবি ওএ আর ওবি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ওবি ওপি ছেদ। এই যে ও এ আর ও বি এই দুইটা ব্যাসার্ধ না? এই জি এই দুইটা ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি, এই যে আমি এখানে একটা লাইন তোমাদেরকে বলেছিলাম, একটু খেয়াল করো, এটা একটু মুখস্থ রাখতে বলেছিলাম। বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, দেখছো? জি 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 স্যার এটা একটু করতে বলেছিলাম। তাহলে এখন আমরা এখানে একটু আসবো। তাহলে আমরা কি বলতে পারি? পি এ লম্ব ওবি এবং পিবি লম্ব ওবি। ওবি ওবি তাহলে যদি বলা যায়, তাহলে এই কোণটা কত সমকোণ হবে? এক সমকোণ। এটা কত সমকোণ হবে? সমকোণ। এক সমকোণ এক সমকোণ। ঠিক আছে? জি স্যার। তাহলে এখন দেখ, এই দুটো যেহেতু এক সমকোণ হলো, তাহলে আমরা খুব সহজ এখন এই দুটো ত্রিভুজ থেকে পাই। এই দুটো ত্রিভুজ থেকে কি কি সমান? ও এ আর ও বিটা সমান, ও এ ও ও ওবি সমান। বিও। ঠিক আছে? আবার ওপি হলো সাধারণ বাহু। ওপি কি বাহু? সাধারণ বাহু এই দুইটা কোণ সমান, আমি মাত্র দেখাইলাম। এই যে দুইটা কোণ সমান, রাইট? জি স্যার খেয়াল করো, আমার এই যে এই কোণটা আর এটা সমান, আমি মাত্র দেখাইছি না? তাহলে দেখো, দুইটা বাহু একটা কোণ সমান, তার মানে ত্রিভুজ দুইটা কি সর্বসম? সমকোণ। ত্রিভুজ দুইটা সর্বসম। সমকোণ। যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম, সেহেতু পি এ আর পিবিটা কি পি সমান? এ ও সমান পিবি। পিবিও। পি এ সমান পিবি প্রমাণ। জি স্যার। বুঝতে পেরেছি? জি স্যার। এটা একদম সহজ। তোমরা এটা এখন একটু স্ক্রিনশট দিয়ে নাও, আর কিছু করা লাগবে না। স্যার নিছি। বুঝছো? জি স্যার জি জি স্যার। তাহলে জি স্যার। আজকে এ পর্যন্ত থাক। জি কেমন? স্যার। আগামী ক্লাসে আমরা ঠিক আছে আরো ইয়াদেরকে নিয়ে নিব, ঠিক আছে? বাকিটা আমরা করে নিব। কেমন? আচ্ছা জি জি। হ্যাঁ, তাহলে তোমাদের এখন এবার। কি আছে? হ্যালো, জি স্যার। হ্যালো তোমাদের এখন কোন বিষয় আছে? জি স্যার জি স্যার
আমি একটু মানে স্যার সভা next নিতে class- চাচ্ছি। হ্যালো, স্যার আমি তোমাদের আজকে আমরা এই পর্যন্ত, কেমন? স্যার ওকে স্যার ভাই।